হ্যালো স্টুডেন্টস। তো আজকের টপিক কি? আজকের টপিক ব্যারো রিসেপ্টর রিফ্লেক্স। তো ব্যারো রিসেপ্টর রিফ্লেক্স অ্যাকচুয়ালি এটা বিপি রেগুলেশনে হচ্ছে আমাদের জন্য খুব হেল্পফুল, তাই তো? তো ব্যারো রিসেপ্টর বলতে একটা ওয়ার্ড কিন্তু আমাদের মনে পড়ে, সেটা হচ্ছে ব্যারোমিটার, যেটা আমরা বরাবরই কি পড়েছিলাম যে বায়ুর চাপ মাপতে হেল্প করে। তো এইটা হচ্ছে এমন একটা রিসেপ্টর, এমন কিছু রিসেপ্টর, ব্যারো রিসেপ্টর, যেটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশার মাপতে হেল্প করে। কিরকম, কোথায় থাকে, কি করে, সব জানবো। ঠিক আছে, খুব ইজি ল্যাঙ্গুয়েজে কথা বলবো, খুব ইজিলি ব্যাপারটাকে শেখার চেষ্টা করবো। ঠিক আছে, তো কি জিনিস না, এগুলো হচ্ছে বেসিক্যালি কিছু স্ট্রেচ রিসেপ্টার, কিছু স্ট্রেচ রিসেপ্টার যেগুলো আমাদের বডির খুব পার্টিকুলার কোনো কোনো জায়গায় থাকে এবং এদের স্পেশাল কিছু প্রপার্টিজ দেওয়া রয়েছে। সেই প্রপার্টিজটা কি? সেই প্রপার্টিজ হচ্ছে ব্লাড প্রেশারকে মেজার করা। তো আমরা বলতে পারি এগুলো হচ্ছে ব্লাড প্রেশার মেজারিং ডিভাইস। তো কোথায় থাকে? আমরা এখানে ডায়াগ্রামের মধ্যে কি দেখতে পাচ্ছি? আমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে এখানে অ্যাওটিক আর্চ দেখতে পাচ্ছি, এবং অ্যাওটিক আর্চের যে স্মুথ মাসেল আছে, সেই অ্যাওটিক আর্চের স্মুথ মাসেলের মধ্যে আমরা এই স্ট্রেচ রিসেপ্টরগুলোকে দেখতে পাই। নেক্সট কোথায় দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে ক্যারোটিড সাইনাস। তো ক্যারোটিড সাইনাস কোথায়? ক্যারোটিড সাইনাস হচ্ছে আমরা আমাদের নেক রিজিয়নের বোথ সাইডে কি দেখতে পাই না, এদিকে যে কমন ক্যারোটিড আর্টারি রাইট সাইডে গেছে, এদিকে লেফট সাইডে গেছে। দ্য রাইট কমন ক্যারোটিড আর লেফট কমন ক্যারোটিড, সেটা এই আমাদের যে শাহরুখ খান রয়েছে মানে আমাদের যে থাইরয়েড কার্টিলেজ, যেটাকে আমরা এই প্রমিনেন্সটাকে যেটা আমরা অ্যাডামস অ্যাপেল বলি, তো সেইখানে এসে মানে আমরা যদি ভার্টিব্রাল লেভেল বলি, তাহলে মোটামুটি ইন বিটুইন দি C3 আর C4 ভার্টিব্রাল লেভেলে এই কমন ক্যারোটিড আর্টারি দুপাশ থেকে এসে কি হয়, এটা বাইফার্কেট করে, অর্থাৎ একটা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি হয়ে যায়, একটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি হয়। যেখানে বাইফার্কেশনটা হয় সেই বাইফার্কেশনের জাস্ট লেভেলে, মানে বাইফার্কেশনের জাস্ট আগে ক্যারোটিড আর্টারি একটা ডাইলেট পোর্শন পাওয়া যায়, যেটাকে আমরা ক্যারোটিড সাইনাস বলি। তাহলে আমাদের রাইট সাইডেও সেটা পাবো, লেফট সাইডেও সেটা পাবো। এই ক্যারোটিড সাইনাসের যে স্মুথ মাসেল লেয়ার রয়েছে, সেইখানেও আমরা কিন্তু এই ব্যারো রিসেপ্টরগুলোকে দেখতে পাই। আর শুধু তাই নয়, আমরা কিডনিতেও দেখতে পাই। কিডনির যে নেফ্রনের যে অ্যাফারেন্ট আর্টেরিওল আছে, সেই অ্যাফারেন্ট আর্টেরিওলের যে স্মুথ মাসেল রয়েছে, সেখানেও কিন্তু আমাদের এই ব্লাড প্রেশার মেজারিং ডিভাইস দেওয়া রয়েছে। ঠিক আছে, তো যারা হচ্ছে সবসময় একদম 24 ঘন্টা একদম কি করছে না, আমাদের ব্লাড প্রেশারকে সবসময় মেজার করে রাখছে। ঠিক আছে, বাড়ছে কিনা কমছে কিনা সব একদম সিকিউরিটি গার্ড। ঠিক আছে, তো এবার এই যে ব্যারো রিসেপ্টরগুলো আছে, এই ব্যারো রিসেপ্টরগুলো কি আছে, আমাদের যে মেডাল অবলঙ্গটা বা মেডালা যেটাকে আমরা শর্টে বলি, সেই মেডালার যে কার্ডিওভাস্কুলার সেন্টার্স রয়েছে মেডালাতে, সেই কার্ডিওভাস্কুলার সেন্টারের সাথে সব সময় এদের একটা একটা কিন্তু কানেকশন রয়েছে। ঠিক আছে, সব সময় ইনফরমেশন তারা প্রোভাইড করছে যে বিপি বাড়ছে না কমছে না কি অবস্থায় আছে। এই বিপির যে কন্ডিশনটা, এই কন্ডিশনগুলো কিন্তু সবসময় হায়ার সেন্টারকে ওরা কিন্তু ইনফরমেশন প্রোভাইড করছে। ঠিক আছে, কার দ্বারা প্রোভাইড করছে না, আমরা যদি ক্যারোটিড আর্চকে দেখি, সরি ক্যারোটিড সাইনাসকে দেখি, তাহলে ক্যারোটিড সাইনাসের যে ব্যারো রিসেপ্টর রয়েছে, তারা হচ্ছে 9th ক্রেনিয়াল নার্ভ, মানে যেটাকে আমরা গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ বলি, সেই 9th ক্রেনিয়াল নার্ভকে দিয়ে কিন্তু হায়ার সেন্টারের সাথে কানেক্টেড রয়েছে। তারপরে কি, তারপর হচ্ছে যে আর্চ অফ অ্যাওর্টা রয়েছে, সেই আর্চ অফ অ্যাওর্টার যে স্মুথ মাসেলের যে ব্যারো রিসেপ্টর আছে, সেটা হচ্ছে আমাদের 10th ক্রেনিয়াল নার্ভ, মানে ভেগাস নার্ভ দিয়ে কিন্তু এরা হায়ার সেন্টারের সাথে কমিউনিকেশন করে। এবার আমরা এটা জানি যে 9th আর 10th ক্রেনিয়াল নার্ভ কিন্তু মিক্সড নার্ভ, অর্থাৎ এর কিন্তু সেন্সরি ফাইবারও থাকবে, মোটর ফাইবারও থাকবে। তো এখানে আমরা কি দেখছি, এখানে দেখছি খবর পাঠাচ্ছে, ইনফরমেশন সেন্ড করছে, তার মানে এগুলো হচ্ছে কি সব সেন্সরি ফাইবার। এরা কার সাথে কানেক্টেড আছে হায়ার সেন্টারে না, এই যে সেন্টারটা আমরা দেখতে পাচ্ছি এখানে, আমি 1 বলে মার্ক করে রেখেছি, সেটা এইখানে নাম লেখা আছে, সেটা হচ্ছে NTS, মানে নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সলিটেরিয়াস। এই যে নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সলিটেরিয়াস, এ কন্টিনিউয়াসলি কিন্তু ইনফরমেশন গ্যাদার করছে এই সমস্ত ব্যারো রিসেপ্টর থেকে, যে ব্লাড প্রেশার এখন আমার বডির কি অবস্থায় রয়েছে। ঠিক আছে, এবার এই ইনফরমেশন যখন গ্যাদার করে, গ্যাদার করার পর বাকি যে তিনটে হায়ার সেন্টার দেখতে পাচ্ছি, 2 নম্বরে লেখা আছে CIC মানে কার্ডিও ইনহিবিটরি সেন্টার, দেন CSE 3 নম্বর মানে কার্ডিও অ্যাক্সিলারেটরি সেন্টার, আর 4 নম্বর হচ্ছে VMC মানে ভাসোমোটর সেন্টার। এই সমস্ত সেন্টারের সাথে কিন্তু এই NTS রেগুলার কিন্তু কমিউনিকেশনে রয়েছে। ঠিক আছে, এবং এই বাকি তিনটে সেন্টারের মাধ্যমে কি করে NTS বিপি কে আবার রেগুলেট করতে হেল্প করে, অর্থাৎ বিপি যদি ইনক্রিজ হয় তাকে আবার নর্মাল করতে হেল্প করে, ডিক্রিজ হলেও সেরকম ভাবে আবার নর্মাল করতে হেল্প করে বাকি সেন্টারগুলো। ঠিক আছে, এবার বাকি সেন্টারগুলো হার্টের সাথে কিভাবে কানেক্টেড বা বডির অন্যান্য অর্গানের সাথে কিভাবে কানেক্টেড একটু দেখে নিই। আগে ওভারঅল বাউন্ডারিটা ভালো করে বুঝে নিই, তারপরে দেখবো বিপি বাড়লে বা কমলে প্রপারলি কিভাবে ব্যাপারটা অপারেট হচ্ছে। তো যদি CIC কে দেখি, CIC মানে হচ্ছে কার্ডিও ইনহিবিটরি সেন্টার, নামের মধ্যেই আছে ইনহিবিশন করছে, অর্থাৎ কার্ডিয়াক অ্যাক্টিভিটিকে ইনহিবিট করছে। কিভাবে করছে মনে রাখতে হবে, CIC থ্রু রাইট ভেগাস কানেক্টেড থাকে SN নোডের সাথে, অ্যান্ড থ্রু লেফট ভেগাস এ কমিউনিকেট করে AV নোডের সাথে। এবার আমরা জানি ভেগাস হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, তাহলে CIC যদি রাইট ভেগাস আর লেফট ভেগাস দিয়ে কমিউনিকেট করে, তার মানে বোঝাই যাচ্ছে CIC কি করে, নামের মধ্যেই আছে, এ করে কি
এই যে এসএ নোড রয়েছে, এসএ নোডের যে রেট অফ ফায়ারিং, এসএ নোড আলটিমেট পেসমেকার, তাহলে এর যে রেট অফ ফায়ারিংটা সেটাকে কি করছে, কমিয়ে দিচ্ছে। তাহলে কি হবে, হার্ট রেট কমে যাবে। লেফট এফিকাসের মাধ্যমে কি করছে, এবি নোডের সাথে কানেকশন করে রেখেছে। এবি নোডের সাথে কানেকশন করাতে এবার কি হচ্ছে, এসএ নোড থেকে তো এক তো ফায়ারিং কমছে, আর সেকেন্ড হচ্ছে থ্রু এবি নোড এই যে ইম্পালসটা বা এই যে ফায়ারিংটার এর যে কন্ডাকশন ভেলোসিটি, এই ভেলোসিটিটাকেও কিন্তু কমিয়ে দিচ্ছে। অর্থাৎ এই যে ইম্পালসটা যেটা থ্রু এবি নোড হয়ে এটা বান্ডিল অফ হিস দিয়ে আলটিমেটলি যে পারকেনজি ফাইবার হয়ে যে থ্রু আউট দি কার্ডিয়াক মাসেলের মধ্যে যে ছড়িয়ে পড়বে সেটা ডিলে হবে ছড়াতে। তাহলে আমরা বলতে পারি যে হার্ট রেট প্রডিউস হচ্ছে সেটাও স্লোলি প্রডিউস হচ্ছে, অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে মানে ইম্পালসটা যেটা প্রডিউস হচ্ছে সেটা স্লোলি প্রডিউস হচ্ছে, অ্যান্ড তারপরে হচ্ছে সেটা যে পুরো হার্ট মাসেলে যে যাচ্ছে সেটাও কিন্তু তার ভেলোসিটিটাও কিন্তু কমে যাচ্ছে। তার ফলে আমরা কি বলতে পারি, ওভারঅল হার্ট রেট কমবে। হার্ট রেট কমিয়ে দিচ্ছে কে, সিআইসি কার্ডিও ইনহিবিটরি সেন্টার, এটা ওর নর্মাল কাজ। সিএসি কার্ডিও অ্যাক্সিলারেটরি সেন্টার, এর কাজ কি, নামের মধ্যে আছে, কার্ডিয়াক অ্যাক্টিভিটিকে ইনক্রিজ করতে হেল্প করে। কিভাবে করে, এ কি করে না থ্রু সিম্প্যাথেটিক ফাইবার ও করে কি এসএ নোডের সাথে কমিউনিকেট করে এবং এসএ নোডের যে রেট অফ ফায়ারিং সেটাকে ইনক্রিজ করে। আমরা সিআইসি তে যেটা দেখলাম ডিক্রিজ করে, সিএসি কি করে, 3 নম্বর সেন্টারটা সিএসি কি করে, এর অ্যাক্টিভিটিটাকে বাড়িয়ে দেয়, এসএ নোডের ফায়ারিং রেটটাকে বাড়িয়ে দেয়। তাহলে সিএসি হচ্ছে আবার কিন্তু হার্ট রেটকে বাড়াতে হেল্প করে, ঠিক আছে। আরেকদিকে কি দেখছি, লাস্ট সেন্টার 4 নম্বর যেটা বলছি ভিএমসি, ভাসোমোটর সেন্টার। ভাসোমোটর সেন্টার কি করে, ভাসোমোটর সেন্টার অনেক পার্টের সাথে কিন্তু কমিউনিকেট বিল্ড করে রেখেছে। কিরকম না, ভাসোমোটর সেন্টার থ্রু প্রথমে ডিসেন্ডিং ট্র্যাক্ট হয়ে কোথায় গেল, আচ্ছা এটা কিসের ছবি, এটা হচ্ছে স্পাইনাল কর্ডের ক্রস সেকশন, ঠিক আছে। আচ্ছা এই জায়গাটা আমি বলিনি, এটা কি, এটা হচ্ছে আমি দেখে আমি স্টার্টিং এ বললাম কি এটা মেডালা, তাহলে এটা যদি মেডালা এটা কি হবে, পন্স, তার উপরে কি আছে এদিকে পন্সের পরে এটা মিড ব্রেন, আর তারপরে হচ্ছে আমাদের যে সেরিব্রাল কর্টেক্স রয়েছে, ঠিক আছে। তাহলে আলটিমেট নিচের দিকে যেটা রয়েছে সেটা কি না, সেটা হচ্ছে আমাদের ক্রস সেকশন অফ স্পাইনাল কর্ড। তাহলে ক্রস সেকশন অফ স্পাইনাল কর্ড এই করে এটা আমি এটা ওই ডায়াগ্রাম ওটা ছবিটা, তাহলে আলটিমেটলি এই যে ডিসেন্ডিং ট্র্যাক্ট হয়ে এটা কোথায় এলো না, এটা এলো এই যে গ্রে ম্যাটার রয়েছে, এই যে গ্রে ম্যাটার আমরা যদি স্পাইনাল কর্ডের ক্রস সেকশন দেখি, তাহলে এই যে পোর্শনগুলো আছে যেটা আমাদের সামনের দিকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ভেন্ট্রাল হর্ন, পিছন দিকে হচ্ছে ডরসাল হর্ন, আর সাইডে যেটা থাকে সেটা হচ্ছে ল্যাটারাল হর্ন, এটা স্পাইনাল কর্ডের ক্রস সেকশনে হচ্ছে থাকে। এইবার এই যে এই থ্রু ডিসেন্ডিং ট্র্যাক্ট এটা কোথায় আসে না, ল্যাটারাল হর্নে আসে। ল্যাটারাল হর্ন থেকে থ্রু প্রি গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার এন্ড পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার দিয়ে এটা কোথায় রিচ করে, এটা রিচ করে হচ্ছে গিয়ে কি এই আর্টেরিয়াল স্মুথ মাসেল এন্ড হচ্ছে ভেনাস স্মুথ মাসেল। এখানে একটা কথা বলি, এখানে আমি স্টার্টিং একটা কথা ক্লিয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে জায়গাটার নাম বললাম নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সলিটেরিয়াস, নিউক্লিয়াস বলতে ওই সেলের নিউক্লিয়াস না, এটা কিসের নিউক্লিয়াস, নিউক্লিয়াস কথাটা বুঝতে হবে না, নিউক্লিয়াস হচ্ছে ক্লাস্টার অফ সেল বডি, কিছু সেল বডি এক জায়গায় জমা হয়েছে, মানে ক্লাস্টার অফ সেল বডি ইন দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ নোন অ্যাজ নিউক্লিয়াস। আর সেটাই যদি ওই ক্লাস্টার অফ সেল বডি যদি পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকে তাকে আমরা কি বলি, গ্যাংলিয়ান। তো এই যে এটা দেওয়া আছে এই ছবিটা, এটা হচ্ছে একটা গ্যাংলিয়ান, মানে এখানে ক্লাস্টার অফ সেল বডি আছে যেটাকে আমরা এখানে সিম্প্যাথেটিক গ্যাংলিয়ান বলছি, ঠিক আছে। ওকে, এই কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে যে গ্যাংলিয়ান আর নিউক্লিয়াস, আমরা নার্ভাস সিস্টেম পড়তে গিয়ে অনেক জায়গাতে নিউক্লিয়াস গ্যাংলিয়ান এগুলো পাই, তো ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে কোন জায়গায় আমরা গ্যাংলিয়ান কেন বলছি এন্ড নিউক্লিয়াস আমরা কোন জায়গায় বলছি। আমরা পেয়েছি না হাইপোথ্যালামাসের সুপ্রা অপটিক নিউক্লিয়াস এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, যেখান থেকে কি বলে এডিএইচ আর অক্সিটোসিন সিক্রেট হয়, তাই তো, নিউরো হরমোন। তাহলে এই যে সুপ্রা অপটিক নিউক্লিয়াস প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, তো নিউক্লিয়াস কি, এগুলো সেলের নিউক্লিয়াস নাকি, এগুলো হচ্ছে ক্লাস্টার অফ সেল বডি, ঠিক আছে। ওকে, এইবার হচ্ছে তো কি হলো আলটিমেটলি, কোথায় সাপ্লাই করলো এই পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার, সাপ্লাই দিল কোথায় না স্মুথ মাসেল, আর্টেরিয়াল স্মুথ মাসেল এন্ড হচ্ছে ভেনাস স্মুথ মাসেল। তাহলে এবার যদি সিম্প্যাথেটিক স্টিমুলেশন যায় তাহলে কি হবে, আর্টেরিয়াল স্মুথ মাসেল কনস্ট্রিকশন হবে, ভেনাস স্মুথ মাসেল কনস্ট্রিকশন হবে। তাহলে যদি ভাসো কনস্ট্রিকশন হয় আর্টারি এন্ড ভেন বোথ, তাহলে কি হবে, বিপি বাড়বে, তো এটা বিপি রেগুলেশনে হেল্প করবে আলটিমেট। তারপরে কি আমরা দেখবো বিপি বাড়লে প্রপারলি কি হচ্ছে, কমলে কি হচ্ছে বলবো। আর কোথায় কানেকশনটা আগে দেখে নি, কানেকশন কোথায় হচ্ছে সেকেন্ড, তারপরে কোথায় সাপ্লাই দিচ্ছে থ্রু পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার, সাপ্লাই চলে এলো কোথায়, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মেডালাতে। তাহলে অ্যাড্রিনাল মেডালাতে সাপ্লাই করলো, আমরা জানি সেখান থেকে কি বের হয়, অ্যাড্রিনালিন সিক্রেট হয়, এবং অ্যাড্রিনালিন আমরা ভালো করে জানি যে অ্যাড্রিনালিন কি করে, বিপি রেগুলেশন হেল্প করে। অর্থাৎ অ্যাড্রিনালিন যদি বেশি ইনক্রিজ হয়ে যায়, সিক্রেট বেশি হয়, তাহলে কি হবে, এ কি করবে, ভাসো কনস্ট্রিকশনের কাজ করবে এবং বিপি বাড়াবে। তারপরে কি দেখতে পাচ্ছি, পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার আর কোথায় সাপ্লাই গেছে, কিডনির জেজিএ অর্থাৎ জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। তাহলে এই যে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, সেখান থেকে আমরা কি জানি, রেনিন সিক্রেট হয়, এবং রেনিন খুব ইম্পর্টেন্ট একটা হরমোন যেটা কিডনি থেকে সিক্রেট হয়, যেটা বিপি কে রেগুলেট করতে হেল্প করে, তাই তো আমরা একটা এক্সক্রিটরি সিস্টেম এটা পড়ে থাকি। রেনিনের ফাংশন আমি আসছি, আমি রেনিনের ওপর ডিটেলসে আরেকটা ভিডিও করে দেবো, রেনিনের অ্যাকশন, যেটা রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম বলে এক্সক্রিটরি সিস্টেমের ফিজিওলজির একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, তো ওটা নিয়ে পরে আলোচনা করবো, বাট রেনিনকে ছোট করে বলে দেবো।
বোঝা গেল? তাহলে কিভাবে হায়ার সেন্টার মানে কার্ডিওভাস্কুলার সেন্টার ইনফরমেশন পায় সেটা বোঝা গেল কোথা থেকে, ব্যারো রিসেপ্টর থেকে। সেটা কোথায় কোথায় আছে সেটাও আমরা বললাম। সেখান থেকে ইনফরমেশন গ্যাদার করলো কে, এনটিএস, সেটা বললাম। এবং তারপরে বাকি সেন্টারগুলো কিভাবে সমস্ত পার্টের সাথে, বিভিন্ন বডির পার্টের সাথে কিভাবে ইনফরমেশন মানে কিভাবে কমিউনিকেশন বিল্ড করেছে সেই জায়গাটাও হচ্ছে আমরা এক্সপ্লেন করলাম। এইবার আমরা একটা সিনারিও নিই যে বিপি যদি কমে তাহলে কি হবে, আর অপোজিটটা বিপি বাড়লে হবে। তো ধরি এবার কি হলো, ব্লাড প্রেশার রিডিউস হয়েছে। তো ব্লাড প্রেশার যদি রিডিউস হয় তো কথা মতো কি আছে, ব্যারো রিসেপ্টরের ক্ষমতা রয়েছে ওটাকে মেজার করার। মেজার করে ও কি করলো, গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ আর হচ্ছে ভেগাস নার্ভ দিয়ে খবর কোথায় পাঠিয়ে দিল, এনটিএস এ পাঠিয়ে দিল। ঠিক আছে, এনটিএস এ খবর পাঠাবার পর কি করলো, এনটিএস দেখলো যে বিপি কমে গেছে। তাহলে বিপি যদি কমে যায়, বিপি যদি ডিক্রিজ হয়, তো বিপি কে বাড়াতে হবে। আচ্ছা, বিপি কে যদি বাড়াতে হয় তো কাকে কাকে পজিটিভ সিগন্যাল দিতে হবে আর কাকে কাকে নেগেটিভ সিগন্যাল দিতে হবে এটা বুঝতে হবে। ঠিক আছে, অর্থাৎ কিরকম, ফার্স্ট সেন্টারটার নাম কি বলেছি, সিআইসি, কার্ডিও ইনহিবিটরি সেন্টার। অর্থাৎ এ কি করে, কার্ডিয়াক অ্যাক্টিভিটিকে কমিয়ে দেয়। তো আমি তো বিপি বলেছি অলরেডি কম, তা আবার যদি সিআইসি কে বলা হয় যে ভাই তুমি যেটা করছো সেটা আরো বেশি করে করো, তাহলে তো আরো কার্ডিয়াক অ্যাক্টিভিটি কমে যাবে। তাহলে বিপি যখন কম আসে তখন সিআইসি কে বলা হলো যে ভাই তুমি যেটা করছো তুমি আপাতত একটুখানি চুপচাপ থাকো, ঠিক আছে, এখন বেশি হন্তদন্ত লাভ নেই। তো সিআইসি কেও কি করলো, সিআইসি কে এনটিএস তখন কি করলো, নেগেটিভ সিগন্যাল দিল। ঠিক আছে, নেগেটিভ সিগন্যাল দিল যে না তুমি তো হার্টের অ্যাক্টিভিটি কমিয়ে দাও, তো অলরেডি কমে আছে, অলরেডি বিপি ডাউন, তো তুমি আরো কমিয়ে দিও না, তো তুমি এখন একটু শান্ত থাকো। ঠিক আছে, তো সিআইসি কে নেগেটিভ সিগন্যাল দিল। ঠিক আছে, কারণ সিআইসি কি করে, প্যারাসিম্পাথেটিক নার্ভ দিয়ে আমরা দেখেছি কি করে, তাই না, আমাদের হার্ট রেটকে রিডিউস করে। তো আমার দরকার নেই এখন সেটা করার, আমার তো দরকার নেই এখন হার্ট রেটকে রিডিউস করার, আমাদের এমনি বিপি কম হয়ে বসে আছে। তাহলে তাকে কি করলো, নেগেটিভ দিল। দেন কি হলো, সিএসি, কার্ডিও অ্যাক্সিলারেটরি সেন্টার, আমাকে একে দরকার, তাই না, সিএসি কে অ্যাক্সিলারেটরি সেন্টারকে দরকার, অর্থাৎ কার্ডিয়াক অ্যাক্টিভিটি আমাকে বাড়াতে হবে, বিপি কম তো বাড়াতে হবে অ্যাক্টিভিটি। একে কখন পজিটিভ সিগন্যাল দিল, যে সিএসি কে বললো ভাই তুমি যেটা করছো ওটা একটু আরো বাড়ি দাও। সিএসি তখন কি করলো, থ্রু সিম্প্যাথেটিক ফাইবার এসএ নোডের ফায়ারিং অ্যাক্টিভিটিটাকে বাড়িয়ে দিল, রেট অফ ফায়ারিংটাকে বাড়িয়ে দিল। তাহলে কি হবে, রেট অফ ফায়ারিংকে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হবে, হার্ট রেট ইনক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হার্ট রেট ইনক্রিজ হলো, আমার দরকার এখন ওই এই পরিস্থিতিতে সেটাই দরকার, তাই না, বিপি ফল করে গেছে। হার্ট রেট ইনক্রিজ করলো, হার্ট রেট ইনক্রিজ করলে কি হবে, আলটিমেটলি আমি আউটপুটটাকে মেনটেন রাখার চেষ্টা করতে পারবো। এবার তারপরে কি হলো, তারপরে এলো ভিএমসি। আচ্ছা, ভিএমসির আমরা ভাসোমোটর সেন্টারের আমরা অ্যাকশন দেখেছি কি, সিম্প্যাথেটিক ফাইবার দিয়ে ও সমস্ত পার্টের সাথে কিভাবে কমিউনিকেট করেছে সেটা আমরা দেখেছি। ভিএমসি তখন কি করলো, ভিএমসি কে যেহেতু পজিটিভ সিগন্যাল, এবার ভিএমসি কে দেওয়া হবে পজিটিভ সিগন্যাল। কেন পজিটিভ সিগন্যাল, কারণ আমি যদি ভিএমসি কে পজিটিভ সিগন্যাল দিই তাহলে সিম্প্যাথেটিক স্টিমুলেশন যাবে সেই সমস্ত পার্টে, এবং সিম্প্যাথেটিক স্টিমুলেশন হলে আমরা জানি বিপি বাড়বে, সিম্প্যাথেটিক স্টিমুলেশন হলে বিপি বাড়বে। তাহলে কিভাবে বাড়ছে দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ। প্রথম কথা, ভিএমসি যখন এই থ্রু সিম্প্যাথেটিক ফাইবার এর মাধ্যমে যখন আর্টেরিয়াল স্মুথ মাসেলকে সাপ্লাই দিল, তো আর্টেরিয়াল স্মুথ মাসেল কি করলো, কনস্ট্রিকশন করলো। এবার এখানে একটা কথা বোঝার আছে, ছোট্ট করে এটা বোঝার আছে যে আর্টেরিয়াল স্মুথ মাসেল যদি কনস্ট্রিকশন করে তাহলে বুঝতে হবে একটা কথা, যে ডিউরিং ডায়াস্টোল, যখন ভেন্ট্রিকেল, যখন হার্ট যখন ডায়াস্টোল অবস্থায় আছে, ভেন্ট্রিকেল যখন ডায়াস্টোল অবস্থায় আছে, তখন ব্লাডটা আর্টেরিয়াল সাইড থেকে ভেনাস সাইডে যদি পাস করবে, সেইটা আর্টারি যদি কনস্ট্রিকশন হয়ে যায় তাহলে ব্লাডটা কি ইজিলি পাস করবে না পাস করতে ডিলে হবে। তো ডেফিনেটলি যদি আর্টেরিওলার কনস্ট্রিকশন হয়, মানে আর্টেরিয়াল সাইডে যদি কনস্ট্রিকশন হয় তাহলে ব্লাডটা কি হবে, পাস করতে ডিলে হবে, তাহলে বেশিক্ষণ থাকবে, আর্টেরিয়াল সাইডে বেশিক্ষণ থাকবে, এবং সেই সময় ভেন্ট্রিকেল কি অবস্থায় আছে, ডায়াস্টোল অবস্থায় আছে। তাহলে ডিউরিং ডায়াস্টোল আমরা যে ব্লাড প্রেশার মেজার করি সেটাই তো ডায়াস্টোলিক বিপি, সেটাই তো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তাহলে ডেফিনেটলি ডিউরিং ডায়াস্টোল যদি আর্টেরিয়াল সাইডে কনস্ট্রিকশন হয় তাহলে কোন প্রেশার বাড়বে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে। Whereas এবার যদি ভেনাস সাইডে কনস্ট্রিকশন হয়, অর্থাৎ ভেনাস স্মুথ মাসেল যদি কনস্ট্রিকশন করে দেয়, একটা কথা খেয়াল রাখতে হবে, ভেনকে বলা হয় ক্যাপাসিটেন্স ভেসেল। ক্যাপাসিটেন্স ভেসেল মানে কি, আমাদের ম্যাক্সিমাম ব্লাড ভলিউম কিন্তু আর্টেরিয়াল সাইডে থাকে না, ভেনাস সাইডে থাকে, ওই জন্য ভেনকে ক্যাপাসিটেন্স ভেসেল বলে। ঠিক আছে, তাহলে ভেনের মধ্যে ব্লাড ভলিউম বেশি থাকে, ফলে যদি ভেনকে আমি যদি কনস্ট্রিকশন করে দিই, ভেনাস সাইডকে যদি কনস্ট্রিকশন করে দিই, তাহলে ভেনাস সাইডে কনস্ট্রিকশন হলে কি হবে, ব্লাড ফ্লো যেটা রাইট সাইড অফ দি হার্টে যাওয়ার সেটা কম যাবে না বেশি যাবে। যদি ভেনকে যদি কনস্ট্রিকশন করে দেওয়া হয় তাহলে ডেফিনেটলি ভেনাস রিটার্নটা হার্টে বেশি হবে, কারণ ওখানে ওটা তো ক্যাপাসিটেন্স ভেসেল, তাই না। আমরা যদি একটা বোতলের মধ্যে জল ভরা আছে, বোতলে যদি হঠাৎ করে এরকম করে কম্প্রেস করে দিই তাহলে কি হবে, বোতলের মুখ দিয়ে জলটা কি আসতে বেরোবে না বেশি পরিমাণে বেরোবে, ডেফিনেটলি সেই স্পিডটা বেশি হবে। তাহলে আমরা যদি ভেনকে যদি কনস্ট্রিকশন করি তাহলে ভেনাস রিটার্ন, হার্টের যে ভেনাস রিটার্নটা হয় সেটা
অ্যামাউন্ট বেশি হবে, আর ভেনাস রিটার্ন যদি বেশি হয় তাহলে স্ট্রোক ভলিউম কার্ডিয়াক আউটপুট কি হবে, বেশি হবে। তাহলে স্ট্রোক ভলিউম যদি বেশি হয় ডিউরিং সিস্টোল, ভেন্ট্রিকল যখন সিস্টোল করবে তখন যদি ইনক্রিজ অ্যামাউন্ট অফ ব্লাড ইজেক্ট হয়, বা বলতে পারি যদি স্ট্রোক ভলিউম ইনক্রিজ হয়, তাহলে আমরা বলতে পারি না যে ডিউরিং সিস্টোল যে ব্লাড প্রেশারটা আমরা পাবো সেটা বেশি পাবো। ডিউরিং সিস্টোল ব্লাড প্রেশারটা বেশি পাবো কারণ বেশি পরিমাণে ব্লাড ইজেক্ট হচ্ছে, তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারবো কি সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে। তাহলে একদম এক কথায় খেয়াল রাখতে হবে এটা, যে ডায়াস্টোলিক যদি আর্টারি কনস্ট্রিকশন হয় তাহলে ডায়াস্টোলিক বিপি বাড়ে, যদি ভেন কনস্ট্রিকশন হয় তাহলে সিস্টোলিক বিপি বাড়ে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে সিম্প্যাথেটিক স্টিমুলেশনে কি হয়েছে, আর্টারি ভেন বোথ কনস্ট্রিকশন হচ্ছে। ভিএমসি স্টিমুলেট হওয়াতে কি হয়েছে, আর্টারি ভেন বোথ কনস্ট্রিকশন হচ্ছে, বোথ কনস্ট্রিকশন হলে কি হবে, সিস্টোলিক বিপি এন্ড ডায়াস্টোলিক দুটোই ইনক্রিজ হবে। তাহলে হলো বিপি ফল করেছিল, বাড়লো। নেক্সট কি, এখানে থেমে থাকলো না, নেক্সট কি, অ্যাড্রিনাল মেডুলাতে সাপ্লাই গেছে, সিম্প্যাথেটিক ফাইবার সিম্প্যাথেটিক স্টিমুলেশন গেছে এন্ড মেডুলা থেকে অ্যাড্রিনালিন সিক্রেশন বেড়ে যাচ্ছে, এবং অ্যাড্রিনালিন যদি বাড়ে তাহলে ভাসো কনস্ট্রিকশন হবে এন্ড ব্লাড প্রেশার বাড়বে, বাড়লো। জাস্টাগ্লোমেরুলার অ্যাপারেটাসে গেল সিম্প্যাথেটিক স্টিমুলেশন এবং সেখান থেকে রেনিন সিক্রেশন হলো। রেনিন কি করে, রেনিন কি করে ছোট করে বলি, রেনিন হচ্ছে গিয়ে কি এই হরমোনটা আমাদের লিভার থেকে একটা হরমোন বের হয় যার নাম কি অ্যাঞ্জিওটেনসিনোজেন, এটা হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ হরমোন, ঠিক আছে। অ্যাঞ্জিওটেনসিনোজেন হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকে। এটা যখন রেনিনের ইনফ্লুয়েন্সে কি হয়, এই অ্যাঞ্জিওটেনসিনোজেনটা কনভার্ট হয়ে যায় অ্যাঞ্জিওটেনসিন 1 এ। এই অ্যাঞ্জিওটেনসিন 1 থ্রু ব্লাড সার্কুলেশন কোথায় যায়, লাংসে যায়। আর লাংসের যে একদম পাতলা পাতলা যে ক্যাপিলারিজ রয়েছে, মানে পালমোনারি ক্যাপিলারিজ, এই পালমোনারি ক্যাপিলারিজের যে এন্ডোথেলিয়াম রয়েছে, আমরা জানি যে ক্যাপিলারির একদম ইনার লেয়ার দ্যাট ইজ এন্ডোথেলিয়াম, সেই এন্ডোথেলিয়াম লেয়ারের মধ্যে এক ধরনের স্পেশাল এনজাইম থাকে, সেই এনজাইমটার নাম কি ACE, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। এই স্পেশাল এনজাইম কি করে, ওই পালমোনারি ক্যাপিলারির যে এন্ডোথেলিয়াম ওইখানে ওই যে অ্যাঞ্জিওটেনসিন 1 থ্রু সার্কুলেশনে পৌঁছেছিল, ওই অ্যাঞ্জিওটেনসিন 1 কে কনভার্ট করে দেয় কিছু অ্যাঞ্জিওটেনসিন 2 তে। আর খেয়াল রাখতে হবে অ্যাঞ্জিওটেনসিন 2 ইজ এ পোটেন্ট ভাসোকনস্ট্রিক্টর, ঠিক আছে। তাহলে এ কি করবে, ব্লাড ভেসেলকে কনস্ট্রিকশন করবে এবং আলটিমেটলি বিপি বাড়াতে হেল্প করবে। তো অ্যাঞ্জিওটেনসিন 2 এর আরো বিপি ইনক্রিজ করার আরো ডিফারেন্ট টাইপস অফ মেথড আছে, ওটার জন্য আবার সেপারেট অ্যাঞ্জিওটেনসিন 2 এর উপর কথা বলতে হবে, নাহলে একটা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো অ্যাঞ্জিওটেনসিন 2 আরো অনেক প্রসেসে বিপি বাড়ায়, তো এইটা হচ্ছে একটা প্রসেস ভাসোকনস্ট্রিকশন করবে এবং আলটিমেটলি বিপি বাড়াতে হেল্প করবে। তাহলে বিপি যেটা কমেছিল আমরা সেটাকে আবার কিন্তু বাড়িয়ে ব্যালেন্স করতে পারলাম। যদি বিপি কমে যায় তাহলে কি হবে, সরি বিপি কমেই তো ছিল, এবার বিপি যদি বেড়ে যায় তাহলে কি হবে, বিপি বাড়ালে আমাকে বিপি কমাতে হবে, পুরো অপোজিট। বিপি যদি বেড়ে যায় আবার সেই একই কথা, ইনফরমেশন চলে আসবে 9th and 10th ক্রেনিয়াল নার্ভ দিয়ে, কোথায় চলে আসবে, এনটিএস এ চলে আসবে। এনটিএস সেই অনুযায়ী সেই সময় যেটা দরকার, সেই দরকারটা কি, সেই দরকারটা হচ্ছে আবার বিপিটাকে কি করতে হবে, কমাতে হবে। তাহলে বিপি কমাবার জন্য কমাতে হবে, তাহলে যদি কমাতে হয়, বিপি বেড়ে গেছে, বিপি যদি কমাতে হয় প্রথম কথা কি করতে হবে, কার্ডিয়াক অ্যাক্টিভিটিকে কমাতে হবে। কার্ডিয়াক অ্যাক্টিভিটিকে যদি রিডিউস করতে হয় তাহলে কাকে কাজ করতে হবে, বেশি বেশি সিআইসি কে, কার্ডিও ইনহিবিটরি সেন্টারকে। এবার বলবে ইনহিবিটরি সেন্টারকে এনটিএস যে ভাই এবার তুমি কাজ করো, এবার তুমি তোমার কাজ দেখাও। তো এনটিএস তখন কি করবে, এনটিএস থ্রু প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন কি করবে, হার্ট রেটটাকে রিডিউস করে দেবে, এসএ নোড আর এভি নোডে সাপ্লাই করে, ঠিক আছে, হার্ট রেটকে রিডিউস করে দেবে। তাহলে ফায়ারিংটাকে, রেট অফ ফায়ারিংকে কমিয়ে দিল, তাই তো, রিডিউস করে দিল। আচ্ছা সিএসি অ্যাক্সিলারেটরি সেন্টার, কার্ডিও অ্যাক্সিলারেটরি সেন্টার, তাহলে অ্যাক্সিলারেটরি সেন্টারের কাজ কি, আলটিমেট কার্ডিয়াক অ্যাক্টিভিটি বাড়িয়ে দাও। আমার তো দরকার নেই এখন কার্ডিয়াক অ্যাক্টিভিটি বাড়িয়ে, আমার তো বিপি বেড়ে আছে। তো বিপি যদি বেশি হয়ে যায়, কার্ডিয়াক অ্যাক্টিভিটি যদি আরো বাড়িয়ে দিই তাহলে তো আরো বিপি বেড়ে যাবে। তাই জন্য সিএসসি কে বলা হলো যে ঠিক আছে তুমি এবার একটুখানি চুপচাপ থাকো। তাহলে সিএসসি কে তখন কি করলো, এনটিএস নেগেটিভ সিগন্যাল দিল, ঠিক আছে, নেগেটিভ সিগন্যাল দিল। তারপরে কি, তারপরে রইল কি ভিএমসি। এগেন ভিএমসি তো আলটিমেটলি কি করে না, এই সমস্ত সিম্প্যাথেটিক ফাইবার দিয়ে আলটিমেটলি এদের সাথে কানেক্টেড রয়েছে। তো ভিএমসি কেও তখন এনটিএস কি করবে, ডেফিনেটলি নেগেটিভ দেবে, নেগেটিভ সিগন্যাল দেবে, যাতে ভিএমসি আবার স্টিমুলেট না করে দেয়, সিম্প্যাথেটিক স্টিমুলেশন না করে দেয়। কারণ সিম্প্যাথেটিক স্টিমুলেশন, ভিএমসি যদি স্টিমুলেট হয় ও সিম্প্যাথেটিক স্টিমুলেশন করি বিপিকে বাড়িয়ে দেবে, তো আমার দরকার নেই বিপি বাড়ানো, তো বিপি কমাতে হবে। তো কমানোর জন্য কি হবে, ভিএমসি কে নেগেটিভ সিগন্যাল আসবে এনটিএস থেকে, এবং এনটিএস থেকে ভিএমসি যদি নেগেটিভ সিগন্যাল পায় তাহলে আলটিমেটলি যে বিপি যেটা বেড়েছিল সেটা আস্তে আস্তে আবার কমের দিকে আসবে। তো আলটিমেটলি এইভাবে এই ব্যারো রিসেপ্টর হায়ার সেন্টারদের সাথে কমিউনিকেট করে ইনফরমেশন প্রোভাইড করে আমাদের ব্লাড প্রেশারকে কিন্তু রেগুলেট করতে হেল্প করে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দি ব্যারো রিসেপ্টর রিফ্লেক্স। এটা কিন্তু বিপি রেগুলেশনের খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বিপি রেগুলেশনের ডিফারেন্ট পয়েন্টস আছে, তার মধ্যে একটা পয়েন্ট কিন্তু এইটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা ব্যারো রিসেপ্টর রিফ্লেক্স। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।